আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা এভিডেন্স অ্যাক্টের সেকশন 133 নিয়ে ডিসকাস করব। এখানে অ্যাকমপ্লিস নিয়ে ডিসকাস করা হয়েছে। অ্যাকমপ্লিস হচ্ছে সহদুষ্কর্মী। যখন একাধিক ব্যক্তি মিলে কোনো অপরাধ সংগঠন করবে তখন একজন আরেকজনের সাপেক্ষে সহদুষ্কর্মী বা অ্যাকমপ্লিস। সাপোজ এ বি সি ডি এরা চারজন মিলে এক্স কে খুন করলো। এখন এখানে এ বি সি ডি একে অপরের সাপেক্ষে অ্যাকমপ্লিস বা সহদুষ্কর্মী। অ্যাকর্ডিং টু সেকশন 133, সহদুষ্কর্মীর সাক্ষ্যের ওপর ডিপেন্ড করে কাউকে অভিযুক্ত করা হলে, কাউকে শাস্তি দেওয়া হলে এটা অবৈধ হবে না। তবে এভিডেন্স অ্যাক্টের সেকশন 114 এর ইলস্ট্রেশন বি তে বলা হচ্ছে যে an accomplice is unworthy of credit unless he is corroborated in material particulars. অ্যাকমপ্লিস বিশ্বাসের অযোগ্য যদি অন্যান্য ম্যাটেরিয়াল বস্তুগত সাক্ষ্য দ্বারা সমর্থিত না হয়। এখানে একটা বিষয় নোটিসেবল যে এখানে মে শব্দটি ইউজ করা হয়েছে। দ্য কোর্ট মে প্রিজিউম, মে প্রিজাম্পশনের কথা বলা হয়েছে। এখানে কোর্টকে স্বাধীনতা দেওয়া হয়েছে, কোর্ট এটা মানতে বাধ্য নয়। এখন যদি বিষয়টা এমন হয় যে শুধুমাত্র অ্যাকমপ্লিসের এভিডেন্সের উপর ডিপেন্ড করে শাস্তি দিলে বা জাজমেন্ট দিলে ন্যায় বিচার লঙ্ঘিত হবে না, তাহলে কোর্ট এটা করতে পারে। এই মুহূর্তে আমরা সেকশন 30 এভিডেন্স অ্যাক্টের সেকশন 30 স্মরণ করতে পারি। এখানে বলা হচ্ছে যে যখন একজন অভিযুক্ত তার সাথে বিচার হচ্ছে একই অপরাধের, অন্য একজন অভিযুক্তকে জড়িয়ে কোনো এভিডেন্স দেয় তখন এটা গ্রহণযোগ্য। যখন কোনো দোষ স্বীকারোক্তি দেয়, কনফেশন দেয় তার অন্য সহদুষ্কর্মীকে জড়িয়ে, তখন এটা গ্রহণযোগ্য। এই কনফেশন দেওয়ার সময় বলল যে সি কে এ এবং বি মার্ডার করেছে। এখন এ বি কে জড়িয়ে এখানে কনফেশন দিল, এটা গ্রহণযোগ্য। অনেক সময় কোর্ট অ্যাকমপ্লিসকে অন্যান্য সহদুষ্কর্মীদের ব্যাপারে এভিডেন্স দেওয়ার শর্তে বা সকল সত্য প্রকাশ করার স্বার্থে ক্ষমা করে দিয়ে থাকে। এভাবে যখন ক্ষমা করে দেওয়া হয় অ্যাকমপ্লিসকে, তখন তাকে অ্যাপ্রুভার বা রাজসাক্ষী বলা হয়। এই সম্পর্কে কিভাবে অ্যাকমপ্লিসের বিচার করা হবে, কিভাবে তাকে ক্ষমা করে দেওয়া হয়, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে সিআরপিসি সেকশন 337 থেকে 339A পর্যন্ত। আমরা ফাইনালি এভাবে এটা সামারি করতে পারি যে অ্যাকমপ্লিসের এভিডেন্সের ওপর ভিত্তি করে কাউকে শাস্তি দিলে এটা অবৈধ হবে না। তবে যদি এটা ম্যাটেরিয়াল পার্টিকুলার দ্বারা সাপোর্টেড হয়, অন্যান্য সাক্ষ্য দ্বারা এটা যদি সাপোর্টেড হয় তাহলে সবচেয়ে ভালো। এখানে সেকশন 133 এবং 114 একটি অপরটির ওপর নির্ভরশীল, তারা মোটেও একটা অপরটার কন্ট্রাডিক্টরি না। এই দুইটি সেকশন এখানে হারমোনিয়াসলি কনস্ট্রাকশন করতে হবে বা হারমোনিয়াসলি ইন্টারপ্রেট করতে হবে। Thank you for watching. Please don't forget to subscribe. Thank you.